আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি পাতার সেলাই শেয়ার করব। ফার্স্টেই আমি ড্রয়িং থেকে শুরু করছি। ড্রয়িংটা খুবই ইজি। যারা ড্রয়িং করতে পারে না তারা কয়েকবার খাতায় আর্ট করে নিবেন। তারপর কাপড়ে আর্ট করবেন। হ্যাঁ? আবার এটাও করতে পারেন। ফার্স্টে কয়েকবার খাতায় আর্ট করে দেন যেকোনো একটা ছোট কাপড়ে আগে এভাবে ড্রয়িং করে সেলাই করে তারপরে আপনারা আপনাদের জামা হোক বা যেখানে সেলাই করতে চাচ্ছেন সেখানে পরে সেলাই করবেন। হ্যাঁ? তো এখানে এই যে আমি সবুজ সুন্দরী লাচ্ছি সুতা নিয়েছি। সুতাটা আমি ২ তার করে নিয়েছি। সাধারণত পাতা সেলাই ২ তার করে নিলেই বেশি ভালো হয়। যদি ৩ তার ৪ তার বাড়িয়ে নেন এতে করে পাতাগুলো ফোলা, ফোলা লাগবে। এই আরকি। তো যাই হোক, পাতার কাজটা শুরু করার জন্য এখান থেকে, এখান থেকে কাজটা শুরু করতে হবে উপরের দিক থেকে। খেজুর পাতা ভরাট সেলাইয়ের জন্য। তো এই যে এখান থেকে সুইটা ওঠানোর পর দেন একটু নিচের দিকে সোজা মতো এইভাবে সুইটাকে এই যে এই দাগে ওঠাবো। এই সুতাটার নিচে, উপরের একটু নিচে পাশাপাশি। দেন আবারও এখান থেকে এই যে এটার আবার একটু নিচে থেকে এই যে এখানে, এখানে ওঠাবো। বেশি গ্যাপ রাখবো না। বেশি গ্যাপ রাখলে পাতাগুলা ভালো হবে না। এভাবে। এখানেও বেশি গ্যাপ রাখবো না, এখানেও না। পাশাপাশি ফোরগুলো উঠাবো। একবার এপাশে, একবার ওপাশে এইভাবেই এই কাজটা করে নিতে হবে। এখানে সুতাগুলো যদি মোটা করে নেন এতে করে কিন্তু পাতাগুলো ফোলা, ফোলা লাগবে। আর ২ তার করে নিলেই সাধারণত ভালো হয়। আবার যদি ১ তার করে নেন সেটা আবার কাপড়ের সাথে একদম লেগে থাকবে। আপনাদের সুবিধা মতো আপনারা আগে ছোট একটা কাপড়ে সেলাই করে দেখবেন, যেটা আপনাদের কাছে ভালো লাগে। তারপর মূল কাপড়ে সেভাবে করবেন। এই তো দেখুন দাগ অনুযায়ী ফুলগুলো যদি ওঠাই খুবই সুন্দরভাবে কিন্তু পাতার কাজটা হয়ে যায়। এই তো এই যে কাজটা খুবই সুন্দর এবং খুবই নিখুঁত হয়। এই পাতার কাজটা দেখতে খুবই, খুবই সুন্দর লাগে। দেন এখন আমি আরেকটা টিপস শেয়ার করব। যাদের এই যে এই মাঝখানে এটাকে তো পাতার শিরাই বলে, তাই না? এই শিরাটা অনেকের হয়তো বাঁকা হয়। এদিক ওদিক হয়ে যেতে পারে। তো এটা কিভাবে সোজা করবেন সেটার আরেকটা টিপস শেয়ার করব। এটা মূলত আর্ট করাতেই টিপস। হ্যাঁ? তো এই যে আরেকটা পাতা আর্ট করে দেখিয়ে দিচ্ছি। পাতার এই যে মাথাটা এটা একটু ভালোভাবে আর্ট করে নিবেন। এই যে এইভাবে আর্ট করে নিলাম। মাঝের শিরাটা সমান করার জন্য যেটা করতে হবে, এই যে লম্বা-লম্বি একটা দাগ দিয়ে নিতে হবে। এটা কিন্তু সবার জন্য বলছি না, যারা নতুন বা যাদের এই শিরাটা আঁকা-বাঁকা হয়, সোজা হয় না, তাদের জন্য এই টিপসটা। এই যে এইভাবে একটা দাগ দিয়ে নিলে এতে করে হবে কি, আপনার এই যে ফোরগুলো উঠাতে খুবই সুবিধা হবে। প্রতিবার এই যে দাগের উপরে এইভাবে দাগের উপর থেকেই ফোরগুলো উঠাবেন। এই যে হাতের কাজগুলো আসলে মুখে বলে ওইভাবে বোঝানো যায় না। একটু লক্ষ্য করে দেখুন মনোযোগ সহকারে, ইনশাআল্লাহ সবাই পারবেন। এই যে এই যে সহজভাবে আশা করি কেউ বোঝাবে না। এই তো কাজের ফিনিশিংটা দেখুন, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আপনারা যদি এই টিপসগুলো শেয়ার করেন বা বেশি, বেশি আসলে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার কাজে নিখুঁত হবে। বেশি, বেশি প্র্যাকটিস করবেন আর যে টিপসটা বলে দিলাম এটা আপনারা ফলো করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক, অনেক দোয়া। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।